হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার মেশিন 10 ঘন্টা থেকে উঠবে। মেশিনটা আমি রাতে লোড করেছিলাম যাতে সকালে লোড করতে না হয়, আর খুব তাড়াতাড়ি বেরোনোর জন্য আমি রাতে লোড করেছিলাম মেশিনটা। সেই প্রায় সকাল হয়ে গেল উঠতে উঠতে। আর দেখো মেশিনটা রাতে কেমন লোড হয়েছে, আসলে বুঝতেই পারছো, সাইডে দেখার লোক না থাকলে যা হয়। ফাইনালি গাইস, আমরা তারকেশ্বর মেমারি রোডে উঠে পড়েছি। আমাদের ড্রাইভার খুব রকেটের মধ্যে ট্রেনে নিয়ে যাচ্ছে, তার কারণ এখন অন্য জায়গায় অন্য ফিল্ডে যাওয়া হবে, সে কারণে একটু তাড়াতাড়ি করা হচ্ছে। এজেন্টরা বলেছে আমাদের কাছে প্রায় 8টা-9টার দিকে ঢুকতে হবে। আর দেখো বন্ধুরা, রাস্তায় উঠতে না উঠতে মামাদের সাথে দেখা হয়ে গেল। মামাদের সাথে ঝগড়াঝাটি করার পর আমরা বেরিয়ে পড়লাম। আর এই মাধবপুর ক্রস করছি। দেখো মাধবপুরের ডান সাইড খুব বড় মাঠ, ভালো মাঠ। আর বাঁদিকেও আছে ছোট মাঠ, ভালো বড়। তবে এজেন্ট দেখে শুনে আসবে যাতে কোনো রকম প্রবলেম না হয়। আর আমাদের গাড়ি হাওয়াই জাহাজের মধ্যে ছুটছে, আমাদের কুমড়োদা খুব টানছে। ফাইনালি গাইস, আমরা চলে এলাম জামালপুর বাস স্ট্যান্ড। জামালপুর বাস স্ট্যান্ডে চলে এলাম। আর বন্ধুরা, এখন টাইম হচ্ছে প্রায় 10:30। ওখান থেকে বেরোতেই আমাদের লেট হয়ে গেছে প্রায়। আর এখন খুব খিদেও পেয়েছে, তো দেখা যাক সামনে কিছু খাওয়ার আছে কি না, খেতে হবে। আর দেখো জামালপুর বাস স্ট্যান্ড বাজার সংলগ্ন জায়গাটা খুব ভিড়, মানুষজন, গাড়ি ঘোড়া। আর মোটরসাইকেলওয়ালা তো একটুও থামবে না, যেখানে ফাঁক পাবে সেখানে ঢুকে পড়বে। মাঠে গান হয়ে যাবে, শুয়ে যাবো, শুয়ে যাবো, শুয়ে যাবো। হ্যাঁ, মাটি দিয়ে ডান দিকে করুন। যাবে তোমার ঘুরবি, হালকা যাবি। ফাইনালি গাইস, এখানে খাবার দোকান একটা পেয়েছি, দেখা যাক কি আছে। খুব খেতে পেয়েছি, যেটাই আছে সেটাই খাবো, কোনো চাপ নেই। দোকানে আসার পর দেখলাম ছেঁড়া পরোটা ছাড়া আর কিছু নেই, তাই ছেঁড়া পরোটা আর ঘুগনি আজকে মাস্ট খাওয়া হবে। আর খুব
খুব খিদে পেয়েছে, দেরি করা যাবে না, তাই খেতে বসে পড়লাম। আর গোমরাদা দেখো বাবা, সেও বলছে খুব খিদে পেয়েছে, আর এদিকে দেবাশিসেরও খুব খিদে পেয়েছে বলছে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে এখান থেকে বেরোতে হবে, খুব তাড়াতাড়ি খেতে হবে অলরেডি। আসল কথা হলো আমাদের বেরোনোর সময় ছিল 5টা, আর আমরা বেরিয়েছি প্রায় 10টা। তো এখানে 10 থেকে এখানে আসতে প্রায় আধ ঘন্টা 40 মিনিট লাগে। তারপর আবার রাস্তায় দাঁড়ালাম, দাঁড়াতে আসছি, সে কারণে আরও লেটটা হয়ে গেলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম, ও গাড়ি ছাড়তে হবে। আর এখানে সমস্যা এখন একটা জিনিস হচ্ছে, ট্রলারের বাঁ দিকের চাকার একটা হাওয়া কমে যাচ্ছে অটোমেটিক। আসল ডান দিকেরটা ঠিক আছে, বাঁ দিকেরটা অটোমেটিক কমে যাচ্ছে। তো দাঁড়াও দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো অটোমেটিক হাওয়া কমে যাচ্ছে। আসল কথা এই টায়ারটা হলো রিসোলিং টায়ার, তাই 4 রাউন্ডে চকা উঠে যাচ্ছে। দেখা যাক, যেতে যেতে না আবার উড়ে যায়। তো বন্ধুরা আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, আর এখন মেশিন নামানো হবে। আর এই জায়গাটা কি নাম আমি এখন জানি না সঠিক। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবে, আর এই ভাইয়ের পেজকে ফলো করবে, পাশে থাকবে। আর আমার অনেক ভিডিওতে তোমাদের অসংখ্য ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক থ্যাঙ্কস দেখার জন্য। তো এভাবে সাপোর্ট করতে থাকো। আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।